মাছটা ভাজা প্রায় কমপ্লিট হয়েছে। তাহলে তারপরে গোষ্ঠটা দিলাম, কল্যাণী টাকা পেতো সেই দিলাম, চাল কিনলাম। আচ্ছা তাহলে এটা কি মাছ নিলে? আজকে বাটা মাছ। বাটা মাছের রেসিপি। কত বড় বড় মাছ। এই মাছ অনেকে চেনে না। বাটা মাছটা কেমন থেকে কিনবে? এই যে পিঠের কাছ থেকে একটু সবুজ সবুজ। হ্যাঁ এই যে অনেকে চারাপোনা বাটা মাছ বলে চালিয়ে দেয়। হ্যাঁ ওইটাই বলছি। যারা না চিনতে পারে তো কিভাবে চিনবেন? এই যে মাথাটা একটু ভোতা মতো। হ্যাঁ আর গায়ে কাছ থেকে দেখাও, কাছ থেকে দেখাও। আর গায়ের এই পিঠের এদিকটা একটু সবুজ সবুজ টাইপের থাকবে। আচ্ছা এবারে এটা কাটা দেখাবে। এটা কাটবো আমি কিন্তু ছাই দিয়ে কাটি না। মাছটা করবো এই ছালটা করে নিচ্ছ। সুন্দর করে সর্ষে বাটা করবো, মাখা মাখা একদম। সর্ষে বাটা? বাটা মাছ সর্ষে বাটা সুন্দর লাগে, হেভি টেস্ট। আর মাছটাও টেস্টি হবে খুব। আমি আমরা থাকি ব্যাস ফেলবো যখন তখন পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, সাদা থাকবে, একদম সাদা হয়ে যাবে। তো তো এই যে রেখে দেওয়া হচ্ছে মাছটাকে। তাহলে 3টে মাছ কাটা হয়ে গেল। এটা আর এটা দুটো বাকি। মাটিটা থাকলে উজু করে ওই তাহলে মাছ কাটা কমপ্লিট, তাই তো? আমার মাছ কাটা কমপ্লিট। এবার ধুতে নিয়ে যাওয়া পালা। এই যে দেখো কত সুন্দর করে কেটেছি, কোনো ছাই লাগাইনি। মাছগুলো ধুতে নিয়ে যাচ্ছে। মাছটা আমি পুকুর ঘাটে নিয়ে যাবো ধুতে। ফ্রেশ চকচকে মাছ। চলো কি করবে? মাছের ডিম হয়ে গেছে। ডিম হয়ে গেছে মাছগুলো? কটা মাছের ডিম। এই যে দেখো ছাই ছাড়া কত সুন্দর পরিষ্কার মাছ, একদম ক্লিয়ার মাছ। দাঁড়াও ক্লোজ দেখাই, ক্লিয়ার। তাহলে মাছ ধোয়া কমপ্লিট। চলো মাছটা কেমন হলো বলবে। ভাত হয়ে গেছে, আর মাছ ভাজার জন্য তুমি ইয়ে করতে দিয়েছো, কড়াই গরম করতে দেওয়া হয়েছে, এখনো তেল দেওয়া হয়নি কড়াইতে। চলো মাছটা দুটো ভাগে ভাগ করেছি তো? হ্যাঁ দুটো ভাগে ভাগ করেছি। আর কি কি দিয়ে মাখিয়েছি? লবণ হলুদ আর কিছুই না? আর কিছু না, এই দুটো দিয়ে শুধু এটাকে মাখিয়ে নেওয়া হয়েছে। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। মাছটা ভাজার জন্য তো তেল দিয়ে দিচ্ছি।
তেল গরম হয়েছে কি? তেল গরম হয়ে গেছে, এবার মাছ দেবো একটু করে। কাঠের জালে ঝরে কাঠে চলে যাবে, গ্যাসে করলে এত ইয়ে হচ্ছে না। প্রত্যেক দিন ওই খায়, লবণের প্যাকেট মনে হয় শেষ করে ফেললো কতগুলো। মাছটা ভাজা প্রায় কমপ্লিট হচ্ছে, তাহলে এই কটাও ভেজে নেবে। মাছ অপেক্ষা করে, তো এটা কটা কমপ্লিট, আর কটা আছে। আগে মাথাগুলো ভেজে নিলাম। হ্যাঁ, এই দেখো মাথাগুলো কি সুন্দর ভাজা হয়েছে। করে একদম। এবার লেজগুলো ভেজে নিতে হবে, তারপরে বাদ বাকি লেজাগুলো। হ্যাঁ, আগে মাথাগুলো ভাজলাম। কড়াটা যদি তেল কড়া গরম যদি না হয় তাহলে লেগে যাওয়ার চান্স কম থাকবে। হ্যাঁ, আর মাছটা দিয়ে দিলে কি হয়, যদি একটু তেল গরম কম থাকে মাছটা ভেঙে যায়, লেগে যাবে। মাছের লেজাগুলো ভাজা হয়ে গেছে। তাহলে আগে মাথাগুলো ভেজে নিয়েছিল, আর এবার লেজাগুলোও ভাজা হয়ে গেছে। এবারে হ্যাঁ, মশলা দেবো। কি মশলা আছে একটু বলে দাও। এতে মশলা রয়েছে কিছুই না, পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে, আদা রসুন বাটা আছে, জিরে বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে করেছি। একসঙ্গে জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, হ্যাঁ একসঙ্গে দিয়েছি। ঠিক আছে, আর একটু তেল দিয়ে নিয়েছো কড়াইতে, নিয়ে এর কি দেবে? কড়াটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দিলে পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে আসবে, তারপরে আদা রসুন বাটা, সর্ষে এগুলো সব দেবো। আদা রসুন বাটা দিলে, হ্যাঁ, আর সর্ষে বাটাটা আমি একটু পরে দেবো। জল দেবে, হালকা জল দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়। জল আছে, তাই তো। এবার কি দিচ্ছ? একটু হলুদ, হ্যাঁ, লবণ, হ্যাঁ, একটু হালকা জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নেবে নাকি? হ্যাঁ, সর্ষে বাটা যাও। হ্যাঁ সর্ষে বাটা একটু জল দিয়ে করে নিয়ে তারপরে কড়াইতে দেবো, নাহলে ভেজে নিলে একটু ভেজে দেবো। মশলা ভাজাটা হয়ে গেছে আমার, মশলা ভাজা কমপ্লিট। এবারে ওইটা দিয়ে দেবো। এটা দিয়ে ফুটে উঠলে মাছটা দেবো। কিছুই না, একদম সিম্পল, তাই তো। মাছ ভাজা এটা একটু ফুটে উঠুক, তার মাছটা দিতে হবে। তাহলে সর্ষে বাটার জল ফুটে উঠেছে। হ্যাঁ, এবার মাছ এক্ষুনি মাছ দিয়ে দেবে। এক্ষুনি মাছ দিয়ে দেবো। এই মাছটা আমি জানি, এই মাছ দিয়ে দিচ্ছি। বলার নেব না, আমি বলার নেব না। এই যে মাছ দেওয়া কমপ্লিট। কপিস মাছ দিলে? 5 পিস। 5 পিস। হ্যাঁ, আমরা 4 জন, আর বিড়ালের। হ্যাঁ, তাহলে হাই আছে, জাল হবে।
তাই তো? দুধের এক পিস মাছ। আমাদের রেডি মালগুলো দিয়ে আসি। তুমি দাও, আমি প্রায় ফুটে এসেছে। আর মোটামুটি কতক্ষণ লাগবে? 5-7 মিনিট। ঝোলটা মুড়ে আসলেই হবে ব্যাস। হয়ে এসছে, নামিয়ে দেবে? আর একটুখানি এই যে ফুটটা এসে গেছে, ফুটটা হয়ে গেলে নামবে। একটু গরম মশলা দেবো, দেখ তাই নামাবো। একটু হ্যাঁ, একটু গরম মশলা, শাহি গরম মশলা। গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, কালারটা কিন্তু ভালো চলে এসছে, সুন্দর। তরকারি তাহলে কমপ্লিট। আমি এবারে নামিয়ে নেবো। হ্যাঁ, তরকারি নামানোর পালা। একটু একটু ঝোল রেখেছি সামান্য। দেখো কেমন হয়েছে। সর্ষে বাটা, হালকা সর্ষে বাটা, বাটা মাছের সর্ষে বাটা। একদম শুকনো করিনি, হালকা হালকা গ্রেভি রাখা হয়েছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার রান্না সর্ষে বাটা, বাটা মাছের সর্ষে বাটা। বাটা মাছের সর্ষে বাটাটা কেমন হয়েছে রান্না? হ্যাঁ, এটা বাড়িতে করে জানান আর ট্রাই করুন অবশ্যই আপনারাও, আর কমেন্ট করে জানান যে কেমন হয়েছে খেতে। কেমন হয়েছে? আজকের মতন ঠিক আছে, রান্না কমপ্লিট। তাহলে আজকে আমাদের মেনু ছিল উচ্ছে আলু ভাজা, কুদরি ভাজা, কুদরি ভাজা আর সর্ষে বাটা আর বাটা মাছ, মানে বাটা মাছের সর্ষে বাটা। এই হলো আমাদের আজকে শর্টের রান্না। শর্ট মেনু। এই হলো আমার ছেলের ডিউটির ভাত, উচ্ছে আলু ভাজা, কুদরি ভাজা আর বাটা মাছ দিয়ে সর্ষে হালকা ঝোল। এই অফিসে নিয়ে যাবে।